নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানায় ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গতকাল সকালে মাধবদীর কোতালির চরে সরিষাক্ষেত থেকে ১৫ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, ১৫ দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে ৫ থেকে ৬ জন মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। এই মুহূর্তে নরসিংদীর মাধবদী থানায় আছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। যে আমেনা বেগম যে কিশোরীর মরদেহটি উদ্ধার করেছে নরসিংদীর মাধবদীর সরিষার ক্ষেত থেকে, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে গত ১৫ দিন আগে এই কিশোরীকে নুরা নামের যে এইখানকার স্থানীয় যে কিশোর গ্যাং আছে তার নেতৃত্বে কিন্তু কয়েকজন মিলে কিন্তু গত ১৫ দিন আগে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার পর কিন্তু স্থানীয় যে বিএনপির এক নেতা আছে সেই নেতার মাধ্যমে কিন্তু মীমাংসা করা হয় এবং মীমাংসা করার পর কিন্তু যে বিভিন্নভাবে কিন্তু এলাকা ছেড়ে দেওয়ার জন্য কিশোরীর পরিবারকে কিন্তু চাপ দেওয়া হয়। গত পরশু দিন, যেটা গত বুধবারে নিহতের যে আমেনা বেগম, সেই আমেনা বেগমের বাবাকে নিয়ে যখন আমেনা বেগমের আত্মীয়র বাসায় আসলে নিয়ে যাচ্ছিল, তখনই কিন্তু নুরা সহ তার লোকজন নিয়ে কিন্তু এই কিশোরী আমেনা বেগমকে কিন্তু উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে কিন্তু কিশোরী আমেনা বেগম নিখোঁজ ছিল এবং গতকাল কিন্তু সেই মাধবদীর যে সরিষা ক্ষেত আছে সেই ক্ষেত থেকে কিন্তু তার মরদেহটি উদ্ধার করা হয় উন্না পেঁচানো অবস্থায়। আমরা এখন পর্যন্ত আসলে এই ঘটনার পরপরই কিন্তু আসলে এই যে আমেনা বেগম নিহত হওয়ার ঘটনার পরপরই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু এটা প্রতিবাদের ঝড় উঠেছে এবং এর পর থেকে কিন্তু আজ সকালে কিন্তু ঢাকা রেঞ্জের যে ডিআইজি উনি কিন্তু যে এই জায়গায় নরসিংদীর যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুলিশের এই ঘটনার পরপরই কিন্তু পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু অভিযান চালায় গতকাল এবং এই গতকাল অভিযান চালিয়ে প্রায় এই এখন পর্যন্ত ৫ জনকে কিন্তু গ্রেফতার করেছে এবং যে ৫ জনকে গ্রেফতার করার পরপরই যে কিন্তু এই আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা রেঞ্জের যে ডিআইজি মহোদয় আসলে ঘটনাস্থল এবং এই মাধবদী থানা, আমি এখন যে থানায় আছি মাধবদী থানায় কিন্তু এসেছেন এবং উনি সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে বিস্তারিত জানাবে। আর বিশেষ করে পুলিশের সাথে নরসিংদী পুলিশ সুপারের সাথে কথা বলেছি, উনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে মূল হুতা যে নুরা, সেই নুরাকে কিন্তু গ্রেফতার করার জন্য কিন্তু পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু কাজ করছে এবং পুলিশের পাশাপাশি বিভিন্ন বাহিনী কিন্তু নুরাকে যে মূল আসামি তাকে গ্রেফতার করার জন্য কিন্তু অভিযান চালাচ্ছে এবং যতটুকু আসলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার পরপরই আসলে মামলা দায়ের হয়েছে গতকাল এবং মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রয়েছে এবং ময়নাতদন্তের পরপরই আসলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল নরসিংদী থেকে আমেনা বেগম হত্যার সর্বশেষ খবর। নরসিংদী থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল।